আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে প্রায় অনেক দিন পর আবার রেগুলার হয়েছে এবং আমার আগের চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি কারণ ওই চ্যানেলের সাবস্ক্রাইবার ডেড হয়ে গিয়েছিল। যাই হোক, ইনশাল্লাহ আবার ইউটিউবের সাথে জয়েন হয়েছে, ইনশাল্লাহ আগাবো এবং আপনাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়ে যাব। আজকে আমি আপনাদের সাথে বাটারস্কচ ফ্লেভারে 2 পাউন্ড কেকের ডেকোরেশনটা শেয়ার করব। কোনো রেসিপি আজকে শেয়ার করছি না। কেকটা ঠিক কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো চলুন মূল ডেকোরেশন ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি একটি টার্ন টেবিলের ওপর কেকের বোর্ড বসিয়ে তার উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি, এতে করে ডেকোরেশনের সময় কেকটা আর নড়াচড়া করবে না। এখন এই বোর্ডের উপরে আমি কেকের প্রথম স্পঞ্জটা বসিয়ে দিচ্ছি। এই স্পঞ্জ কেকের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড দিব ইনশাল্লাহ ভেরি সুন। এখন আমি এর উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এর জন্য 1/4 কাপ দুধের সাথে 1 টেবিল চামচ চিনি খুব ভালো মতো মিক্স করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। স্পঞ্জ কেকে অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে, এতে করে কেকটা খাওয়ার সময় ড্রাই লাগবে না এবং গলায় আটকে যাবে না। আমি কেকের লেয়ারে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এই হুইপ ক্রিমের সাথে আমি সামান্য একটু বাটারস্কচ ফ্লেভারে ইমালশন মিক্স করে নিয়েছিলাম। ক্রিমটাকে খুব ভালো মতো কেকের উপরে স্প্রেড করে দেওয়ার পর আমি এর মধ্যে ইউজ করছি হোয়াইট চকলেট গানাশ। এটা দিলে কেকের টেস্টটা বেড়ে যায়। একইভাবে কেকের আরেকটা লেয়ার বসিয়ে সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে কোট করে নিচ্ছি। প্রতিটা লেয়ারে হুইপ ক্রিম দেওয়ার পর হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিবেন, অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো জ্যামও ইউজ করতে পারেন। কেকের একদম লাস্ট লেয়ারটা আমি উপরে উল্টো করে বসিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এবং এবার ক্রিম দিয়ে জাস্ট কেকটাকে ক্রাম কোটিং দিয়ে নিব। ক্রাম কোটিং দিলে কেকের গুঁড়াগুলা কেকের ফাইনাল লেয়ারে উঠে আসবে না। কেকটাকে খুব ভালো মতো ক্রাম কোটিং দেওয়ার পর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য, এতে করে কেকটা এবং ক্রিমটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর আমি কেকটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি আরও কিছুটা হুইপ ক্রিম বিট করে নিলাম। এখন কেকটাকে ফাইনালভাবে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি প্যালেট নাইফ দিয়ে কেকের গায়ে ক্রিম লাগিয়ে দিচ্ছি এবং টার্ন টেবিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে লেভেল করে নিচ্ছি। কেকের উপরের অংশ ক্রিম দিয়ে দিলাম এবং একইভাবে স্প্রেড করে দিচ্ছি প্যালেট নাইফের সাহায্যে। যারা বিগিনার এবং প্যালেট নাইফ দিয়ে কেকটা ফিনিশিং করতে একটু সমস্যা বোধ করেন, তারা কিন্তু ভিজিটিং কার্ড কিংবা স্ক্র্যাপার দিয়ে কেকের ফিনিশিংটা করতে পারেন। আমি নিজেও বিগিনার, কেক তৈরি করা এবং কেকের ফিনিশিং করা নিজেও শিখছি। সো আমি এই কাজটা প্রথম প্যালেট নাইফ দিয়ে করেছি, এরপর আমি আবার স্ক্র্যাপারও ব্যবহার করব। স্ক্র্যাপারটাকে কেকের গায়ে আলতো করে ধরে টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে এবং স্ক্র্যাপারটাকে কন্ট্রোলে রাখতে হবে। কেকের ফিনিশিং করা মোটামুটি শেষ। এখন আমি কেকের নিচের অংশে ব্লু রঙের ফুড কালার দিয়ে কেকের নিচের অংশে একটা ডিজাইন করে দিচ্ছি। জাস্ট প্যালেট নাইফের মধ্যে সামান্য একটু ফুড কালার লাগিয়ে কেকের নিচের অংশে ধরে টার্ন টেবিলটাকে ঘোরাতে হবে। একইভাবে আমি হলুদ রঙের ফুড কালার দিয়েও ডিজাইনটা করে নিচ্ছি এবং উপরের অংশে আমি পার্পল কালার দিয়ে দিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ব্যবহার করতে পারেন। কেকের নিচের অংশে আমি আবারও কিছুটা লাল রঙের ফুড কালার দিয়েছি যেন দেখতে একটু রেইনবো টাইপের এফেক্ট আসে। উপরের অংশে আবারও ব্লু রঙের ফুড কালার দিয়ে দিলাম হলুদ রঙের ফুড কালার। হলুদ এবং ব্লুটা মিক্স হওয়ার কারণে এখানে গ্রিন কালারটা তৈরি হয়েছে। সেন্টারে দিয়ে দিয়েছি রেড ফুড কালার। মাঝে সবগুলো কালারই টুকটাক একটু মিক্স করে জাস্ট একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। খুব একটা কিন্তু প্রেস করা যাবে না, তাহলে ক্রিমটা উঠে যাবে। সাইড থেকে হুইপ ক্রিমটাকে আমি সরিয়ে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। এখন আমি কেকের উপরে গোলাপ ফুল তৈরি করে নিব। এর জন্য পাইপিং ব্যাগের ভিতরে আমি কিছু ফুড কালার দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি নীল রঙের ফুড কালার, এরপর দিলাম লাল রঙের ফুড কালার এবং সবশেষে দিয়ে নিয়েছি হলুদ রঙের ফুড কালার। এখন আমি পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটা ভরে নিচ্ছি। এখন আমি কেকের উপরে গোলাপ ফুল তৈরি করে এক এক করে গোলাপ ফুলগুলো বসিয়ে দিব। কেকটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য আমি উপরে কিছুটা বাটারফ্লাই এবং চকলেট বল দিয়ে দিচ্ছি। এগুলো হোয়াইট চকলেট দিয়ে তৈরি করা। হোয়াইট চকলেটের সাথে সামান্য একটু ফুড কালার মিক্স করে আমি এই বলগুলো তৈরি করে নিয়েছি। বল তৈরি করা আলাদা মোল্ডই আছে, যেটা আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। উপরে দিয়ে দিলাম সিলভার রঙের লিফ পেপার, কিছুটা সিলভার সুগার বল দিয়ে দিচ্ছি এবং কিছুটা রেইনবো স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিচ্ছি।
সবুজ রঙের হুইপ ক্রিম দিয়ে আমি পাতা তৈরি করে নিলাম। এখন আমি কেকের নিচে হোয়াইট চকলেটের সাথে সামান্য একটু রোজ পিঙ্ক কালার মিক্স করে অ্যালফাবেট লিখে নিয়েছি, যেটা আমি লিখছি হ্যাপি বার্থডে রাকিব। এটা আমি আমার ভাইয়ের জন্য বানিয়েছিলাম কেকটা, তাই তার নামটাই আমি এখানে লিখছি। কেকের সম্পূর্ণ ডেকোরেশনটা করার পর আমি মেজারমেন্ট স্কেল দিয়ে কেকটা মেপে দেখেছি, কেকটা 2 পাউন্ডের চাইতে কিছুটা বেশি হয়েছিল। আজকের এই বাটারস্কচ ফ্লেভারে 2 পাউন্ড কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।